সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও একটি থিওরাম প্রমাণ করব। এটাও গত ক্লাসের থিওরামের মতো, শুধুমাত্র গত ক্লাসের থিওরামের মধ্যে যোগ আকারে ছিল, এই থিওরামের মধ্যে গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি এটা প্রমাণ করি। বলা হয়েছে থিওরাম 12, এ ও বি দুইটি অশূন্যক সীমাবদ্ধ সেট এবং এ বি সমান এ বি সাজ দ্যাট এ বিলংস টু এ বি বিলংস টু বি হলে দেখাও যে সুপ্রিমাম এ বি এর চেয়ে সুপ্রিমাম এ ইন্টু সুপ্রিমাম বি। ঠিক আছে, সুপ্রিমাম এ বি এর চেয়ে সুপ্রিমাম এ ইন্টু সুপ্রিমাম বি বড়, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে গত ক্লাসে যেহেতু যোগ আকারে ছিল তখন কি সমান প্রমাণ করেছিলাম, এখন গুণ আকারে এটা কি বড় ছোট সম্পর্ক আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রাইমারি কথাগুলো আগের মতো প্রুফ। মনে করি এ ও বি দেওয়া আছে, আর কি এটা হচ্ছে দেওয়া আছে, এ ও বি দুইটি সীমায়িত সেট। এ ও বি দুটি সীমায়িত সেট এবং কি দেওয়া আছে, এবং এ বি সমান দেওয়া আছে না, এ বি সমান এ বি সাজ দ্যাট এ বিলংস টু এ বি বিলংস টু কত বি। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা আমাদের লেখার কথা ছিল যে K1 আগেরটার মতো, আগে কি লিখছিলাম আমরা K1 K2 বিলংস টু কি আর প্লাস লিখে দিয়েছিলাম না, এটাও লিখবো এখন। তাহলে K1 K2 বিলংস টু আর প্লাস বিদ্যমান থাকবে যেন K1 K2 বিলংস টু আর প্লাস বিদ্যমান থাকবে যেন আগের মতো মডুলাস এসে কি হবে K1 বড় হবে বা এবং মডুলাস বিএসি K2 বড় হবে। ঠিক আছে, এখন দেখেন দুইটার গুণফল, আগেরটার মধ্যে আমরা কি দিয়েছিলাম দুইটার যোগফল দিয়েছিলাম, এখন দিতে হবে দুইটার গুণফল। তাহলে এ বি মডুলাস এ বি, আর কি মডুলাস এ বি সমান আমরা কি লিখতে পারি আগের মতো মডুলাস। এখন আগেরটার মধ্যে আমরা কি বড় দিয়েছিলাম, বড় অথবা সমান দিয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ বড় দিয়েছিলাম আর কি, যেহেতু এটা লিখছিলাম আগেরটার মধ্যে মডুলাস এ প্লাস বি, মডুলাস এ প্লাস বি এর চেয়ে মডুলাস এ প্লাস মডুলাস বি কি হয় বড় হয়, এটা আমাদের কি জানা আছে, এটা লিখছিলাম। একইভাবে যখন এটা যুগের ক্ষেত্রে বড় হচ্ছে, কিন্তু গুণের ক্ষেত্রে যখন আমরা ভেঙে গুণ করে দিব তখন কি হয়ে যায় সমান হয়ে যায়, এই দুইটা কিন্তু আমাদের কি জানা আছে। যুগের ক্ষেত্রে যখন ভেঙে দিব তখন কি বড় হয়ে যাবে, যাকে যেদিকে ভেঙে যাবে সেদিকে কি বড় হয়ে যাবে, আর গুণের ক্ষেত্রে ভেঙে দিলে সেটা কি সমান হয়ে যাবে। তাহলে সমান হলে মডুলাস এ ইন্টু মডুলাস কত হয় বি হয়। ঠিক আছে, এতটুকু বসাই দিয়েছি। এখন মডুলাস এ এর মান আমরা কি ধরে দিয়েছিলাম, মডুলাস এটা কি বলেন তো, এখানে কি আছে সমান আছে না, ইকুয়াল আছে না, সেজন্য এই মডুলাস এ এর পরিবর্তে আমরা কি K1টা নিতে পারি, শুধুমাত্র কি K1। তারপরে এখানে কত আছে K2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি K1 K2, এই দুইটার গুণফলকে আমরা K দ্বারা ডিনোট করতে পারি। আর এখানে আমরা মডুলাসটা তুলে দিয়ে শুধুমাত্র কি এ বি দিই, এখানে মডুলাস এটা কি দিছি এ বি দিছি, তার কারণ মডুলাসের মানটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়, সেই পজিটিভ মানটা কি বসাই দিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এ বি সমান কত K, বুঝছেন এতটুকু। তাহলে এ বিটা কে দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে না, দেখেন তো এ বি এর উপাদানগুলা এই এ বি আকারের,
এই এ বি উপাদানটা কি হয়ে গেছে কে দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মান দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে আগের মতো সূত্র। অতএব এ বি সেটটি সীমাবদ্ধ, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার গত ক্লাসে তো সীমাবদ্ধ এটা দেখাতে বলছিল, এখানে কিন্তু কোথাও সীমাবদ্ধ দেখাতে বলছে, দেখাতে বলেনি, কিন্তু আমরা সীমাবদ্ধ দেখেছি। গত ক্লাসে দেখাতে বলছে যুগের ক্ষেত্রে সীমাবদ্ধ দেখাতে বলছে, সেজন্য আমরা দেখাইছি এবং এগুলো নিয়ে কাজ করেছিলাম। কিন্তু এই ক্লাসের মধ্যে আমাদের সীমাবদ্ধ দেখাতে বলে না, আমরা সীমাবদ্ধ দেখেছি। এই সীমাবদ্ধ দেখানোর কারণে আমাদের এখানে একটা কি আসবে, কাজ আসবে, ঠিক আছে। এখান থেকে এখানে একটা কি করব, কাজ করব, ঠিক আছে। এটা কি কাজ দেখেন, এ বিটা যেহেতু সীমাবদ্ধ, তাহলে এ বি এর কি থাকবে, ঊর্ধ্বসীমা থাকবে। এ বি যে কোনো একটা সেট যদি ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ হয়, যে কোনো একটা যদি সেট যদি ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ হয়, তাহলে ওই সেটের ঊর্ধ্বসীমা থাকে। যে কোনো একটা সেট যদি নিম্ন দিকে সীমাবদ্ধ হয়, তাহলে ওই সেটের কি নিম্ন সীমা থাকে। তাহলে এ বি সেটটা যেহেতু সীমাবদ্ধ, এই এ সেটের কি থাকবে, ঊর্ধ্বসীমা থাকবে, সেটা আমরা লিখব, ঠিক আছে। যেহেতু এ বি সেটটি ঊর্ধ্ব দিকে, এটা আমরা লিখতেছি ধরে নিছি আর কি, ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ, ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ, তাহলে এ বি এর ঊর্ধ্বসীমা থাকবে, ঊর্ধ্বসীমা থাকবে, ঠিক আছে, ঊর্ধ্বসীমা থাকবে, এটা আমরা লিখছি। এখন আমরা লিখব ধরি, আমাদের কাজ হচ্ছে কি সুপ্রিমিয়াম নিয়ে কাজ করা, সুপ্রিমিয়াম এ, সুপ্রিমিয়াম বি, সুপ্রিমিয়াম এ বি নিব, ঠিক আছে। ধরি সুপ্রিমিয়াম এ সমান, এগুলো কিন্তু বইয়ের মধ্যে আলফা বিটা গামা দিয়ে কাজ করছে, আমরা আলফা বিটা গামা দিয়ে কাজ না করে U1 U2 U দিয়ে কি কাজ করি, যে কোনো একটা কাজ করলে হয়ে যায়, ঠিক আছে। সুপ্রিমিয়াম এ সমান কত, U1 ধরে নিছি আগেরটার মতো, গত ক্লাসের মতো আর কি। সুপ্রিমিয়াম বি সমান U2 ধরে নিছি, এবং সুপ্রিমিয়াম এ বি সমান কত, আমরা U ধরে নিছি, ঠিক আছে। এটা ধরার পর এখন আমরা কি লিখবো দেখেন, সুপ্রিমিয়াম এ সমান U1, সুপ্রিমিয়াম এটা হবে সুপ্রিমিয়াম বি সমান, সুপ্রিমিয়াম বি সমান কত, U2, এতটুকু ধরছি। এখানে এ বি এর ঊর্ধ্বসীমা হবে U1 ইন্টু কত, U2, এবং কিন্তু এখানে লিখব কিন্তু এ বি এর সুপ্রিমিয়াম হলো ইউ, না ইউ ধরে নিয়েছি, ইউ লিখছি আর কি, ঠিক আছে। দেখো এখানে এ বি এর ঊর্ধ্বসীমা কত, এ বি এর ঊর্ধ্বসীমা হচ্ছে U1 U2, কেমনে, এখানে দেখেন সুপ্রিমিয়াম এ এর সুপ্রিমিয়াম কত, U1 না, এ এর সুপ্রিমিয়াম কত, U1, বি এর সুপ্রিমিয়াম কত, U2, ঠিক আছে। তাহলে এই দুইটা গুণ করলে, কারণ এখানে কি এ বিটা এই এ এবং বি গুণ আকারে আছে না, ঠিক আছে। তাহলে এই এ এর উপাদান এবং কি বি এর উপাদান গুণ আকারে আছে না, তাহলে U1 এটা কি এ এর উপাদান না, U1 এটা কি এ এর উপাদান, একইভাবে U2 এটা কি হবে, বি এর উপাদান হবে। তাহলে এ বি এর উপাদান একটা কি আসতেছে,
u1 এবং কি u2 আসতেছে, এবং এটা যেহেতু ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম একটা ঊর্ধ্বসীমা না, সুপ্রিমাম একটা কি হয়, ঊর্ধ্বসীমা হয়। ঠিক আছে, তাহলে এই সুপ্রিমাম এবং এই সুপ্রিমাম গুণ না, দেখ u1 এবং u2 গুণ মানে কত, সুপ্রিমাম এবং সুপ্রিমাম কি গুণ, বুঝাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এ বি এর উপাদান কি হবে, u1 ইন্টু কত, u2 হবে। এই জন্য আমরা কি লিখছি, এ বি এর ঊর্ধ্বসীমা কত হবে, u1 ইন্টু u2। যেহেতু এটা হচ্ছে ঊর্ধ্বসীমা, u1 এটা কি ঊর্ধ্বসীমা, u2 এটাও কি হচ্ছে, ঊর্ধ্বসীমা হচ্ছে, তাহলে এ বি এর ঊর্ধ্বসীমা কি হবে, u1 u2, u1 u2। কিন্তু আমরা লিখছি কি দেখেন তো, আমরা লিখছি সুপ্রিমাম এ বি সমান কত, ইউ ধরে নিছি আমরা, সুপ্রিমাম এ বি সমান কত ধরে নিছি, u1 ধরে নিছি। তাহলে এখান থেকে আমাদের একটা কি সম্পর্ক জানা আছে না, ঊর্ধ্বসীমা সবসময় কি হবে, সুপ্রিমামের চেয়ে কি হয়, বড় হয়। ঠিক আছে, আমরা জানি, আচ্ছা আমরা জানি এটা না লিখলে হবে। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বসীমা সবসময় কি হয়, সুপ্রিমামের চেয়ে কি হবে, বড় হবে। তাহলে u1 ইন্টু u2 কার চেয়ে বড় হবে, u এর চেয়ে বড় হবে না, u এর চেয়ে বড়। ঊর্ধ্বসীমা সবসময় সুপ্রিমামের চেয়ে কি হবে, বড় হবে, এটা লিখছি আমরা, বড় হবে অথবা তার সমান হবে। ঊর্ধ্বসীমা সবসময় সুপ্রিমামের চেয়ে কি হবে, বড়। আচ্ছা ঠিক আছে, সুপ্রিমামের চেয়ে বড় হবে। এখানে সমান আছে না, এখানে আমরা সমান দিয়ে দিব। ঊর্ধ্বসীমা সবসময় সুপ্রিমামের চেয়ে বড় হবে অথবা কি সমান হবে। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখেন এখানে কি আছে, লেস দেন ইকুয়াল এদিকে আছে না, এটা আমরা অবশ্যই লিখি u1 লেস দেন u2। এরপর ইউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সুপ্রিমাম এবি লিখতে পারি। দেখেন ইউ আছে এখানে, ইউ এর পরিবর্তে কি লিখব, সুপ্রিমাম এবি, সুপ্রিমাম এবি। ঠিক আছে, এটুকু বসাইছি, বসানোর পর এখানে u1 মানে কত, সুপ্রিমাম এ, আর এটা কত, সুপ্রিমাম বি। এটা কি প্রুফড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যেটা প্রমাণ করার কথা সেটা কি 100% কি শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ করে দেখাইছি। ঠিক আছে, আগেরটার মতো এখান থেকে এতটুকু, আগেরটার মতো জাস্ট কি যোগের জায়গায় গুণ বসা দিলে, আর এখানে যোগের ক্ষেত্রে আমরা কি গ্রেটার দেন ইকুয়াল লিখছিলাম, এখন লিখতে হবে শুধুমাত্র কি ইকুয়াল, সমান। আর সুপ্রিমাম এ সমান ইকুয়াল কি ধরে নিচ্ছি, জাস্ট আগেরটার মতো কাজ করলে, আগেরটার মতো বলতে এখানে কি জাস্ট ধরে নিতে হবে, এটা সুপ্রিমাম এ সমান কত u1, সুপ্রিমাম বি সমান কত u2, সুপ্রিমাম এ বি সমান কত u ধরে নিছি। ধরার পর এ বি এর ঊর্ধ্বসীমা হবে ওই সুপ্রিমাম এ এবং কি সুপ্রিমাম বি, ওই দুটোর গুণফল আর কি, u1 u2। এ বি এর সুপ্রিমাম হবে u1 u2, কিন্তু এ বি এর আমরা কি এ বি এর ঊর্ধ্বসীমা হবে, এ বি এর ঊর্ধ্বসীমা হবে u1 এবং কত u2 এর গুণফল, u1 u2 এতটুকু। আর এ বি এর সুপ্রিমাম হবে কত, ইউ, আমরা এটা ধরে নিয়েছি। তারপর ঊর্ধ্বসীমা সবসময় কী হবে, সুপ্রিমামের চেয়ে কী হবে, বড় হবে। এটা বড় বসা দিয়ে আমাদের কি প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।